হ্যালো বন্ধুরা, খেতে এসে বন্ধুরা। আমি না কি বলতো বজরংবলী প্রসাদটা পেয়ে আর মানে কি খেতে শুরু করে দিচ্ছি। আর মানে ভিডিও বানানোর মনে ছিল না, তোমাদের যে দেখাবো মনে ছিল না। তোমাদের না দেখিয়ে কে নিল? এই দেখো, এই একটুখানি প্রসাদ পড়ে আছে, তোমাদের জন্য পাঠালাম, ঠিক আছে? এই যে লাড্ডু আর পায়েস, খেয়ে নাও আমার তরফ থেকে। মাও পেয়েছে, এই দেখো, এই দেখো। তো চলো মাও পেয়েছে। দেখো, খাবার দাবার নিয়ে চলে আসলাম, চলে এসছি। এই দেখো আমার আজকে খাবারে কি কি আছে দেখো। আছে আজকে না, জানো তো আমি আর আমার মেয়ে বজরংবলীর মন্দিরে গেছিলাম, জানো তো। তারপরে ওখানে গিয়ে দেখলাম প্রসাদ দিচ্ছে, তারপর আমরা দুজনে দাঁড়িয়ে পড়লাম লাইন দিতে, দিয়ে এবার প্রসাদ পেয়ে গেছি। দেখো পোলাও আর সঙ্গে আছে আলুর দম, আর তার সাথে আরেকটা জিনিস দেখো, এই দেখো আছে পায়েস, আবার একটা লাড্ডু। বজরংবলীর আসল প্রসাদ হচ্ছে এই লাড্ডুটা, দেখো বন্ধুরা। এই যে দেখো পায়েসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কি অবস্থা। এক গ্লাস দাম গেল গিয়ে ভেঙে। আমারও তাই নরম হয়ে গেছে। এই যে পায়েস, খেয়ে নেবে। পায়েসের সাথে লাড্ডু একদম মিশে হয়ে গেছে। তো তোমরা কি একটু প্রসাদ খাবে? এই নাও, তোমাদের একটু দিয়ে খাই। আগে তোমরা খাও, তারপর আমি খাবো। এই ওই বাটিটা দে তো। না না না, হ্যাঁ ঠিক আছে, আন বাটিটা। তোর পাতাটা এদিকে আন। নাও নাও, এটা একটু রাখি, এইটাই লাড্ডুটা একটু রাখি। এই দেখো এখানে দুটো লাড্ডু আছে। আমাদের পোলাওটা দারুণ হয়েছে। দুটো লাড্ডু দিয়েছে দেখো, একটা মেয়ের একটা আমার। পায়েসে ঢুকে না একদম নরম হয়ে দেখো ভেঙে গেছে। কি লাড্ডুটা তোমার কিন্তু। ভুলে যাও না, আবার বলবে না। আরে ভেঙেই তো খাবো, ভেঙেই খাবো বাবা। আর দেখো এটা খাবো, আর সাথে একটু দেখো খুব মিষ্টি চিড়ে মাখা নিয়েছি। চিড়ের মধ্যে দেখো দুধ দিয়েছি, দুধটা একদম টেনে চলে গেছে। আগে কি করি বলো, বানাইনি, আজকে আর রুটি বানাবো না। আমি বললাম মা রুটি বানাতে হবে। রুটি বানালে কি বলো তো, আবার বাসি হয়ে যাবে, নষ্ট হবে। তার থেকে ভালো না একটু আগে চিড়ে খেয়ে নিই, চিড়ে খেয়ে তারপরে এই প্রসাদটা খাবো, ভালো হবে না বলো তো? একটা তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? না হলে খেতে বসে যাও, আর আমিও খাচ্ছি, আমি খাচ্ছি। হ্যাঁ এই দেখো, আগে একটু পোলাও খেয়ে দেখি কেমন হয়েছে। আমি ভেবেছি খিচুড়ি, আমার আবার খুব খিচুড়িও ভালো লাগে, আর পোলাও ভালোবাসি মাঝে সাঝে, কিন্তু খিচুড়িটাই বেশি ভালো লাগে। দারুণ হয়েছে। আর আলুর দমটা দেখো, লাড্ডুটা রাখবে না মা, খেয়ে নেবা। কাশ্মীরি আলুর দম করেছে জানো তো। দারুণ দারুণ প্রসাদ না তো, একদম অমৃত, অমৃত খাচ্ছি। অনেকদিন পরে গেলাম, ভাবলাম ঘরে বসে আছি তো চল একটু ঘুরে আসি। মেয়েকে বললাম চল যাই, ঘরে বসে বসে কি করবি, তো হেঁটে আসি। আগে খুব ঘন ঘন যেতাম বজরংবলী মন্দিরে, এই ভোগ খাওয়ার জন্য। হ্যাঁ ঘন ঘন যাই না, বন্ধ করে দিয়েছি। তা আজকে আবার হঠাৎ মনটা টানলো যে একটু যাই বজরংবলীর মন্দিরে, এই ভোগটাই খাওয়ার জন্য, এই প্রসাদ খাওয়ার জন্য মনটা টানছিল, তাই মা মেয়েতে মিলে চলে গেলাম। গুরু গুরু করে আসলাম, প্রসাদও পেলাম। খুব
প্রিয় ঠাকুর তো, বজরংবলী পুজোও করি, বজরংবলীর নাম শুনলেই চলে যায়। আমার চিড়েটা খেয়ে নি আগে। মা যদি বলে বজরংবলী মন্দিরে যাবি, চল, আমি চলে যাই। এই যে লাড্ডু, লাড্ডু দিয়ে না চিড়েতে কিছু দিইনি, নুন দিয়ে মেখেছি। ভালো লাগছে আমি না? হচ্ছে এই লাড্ডুটা দিয়ে চিড়ে দিয়ে খেয়ে নিই। তুমি লাড্ডুটা পুরো খাবে না? খাবো তো। কেন, তুই খাবি? না, আমার বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তারপর আবার পায়েস আছে, পায়েস। পায়েসটা খুব মিষ্টি। তাই হুম, দেখি তো পায়েসকে। কিন্তু খেতে ভালো। প্রসাদ তো খেতে ভালোই হবে বলো বন্ধুরা, কিন্তু খুব কড়া মিষ্টি দিয়েছে। কিন্তু কড়া মিষ্টি, সুগার একদম হাই হয়ে যাবে। আর আমি তো ওয়েট লস করছি, আমি খুব বেশি মিষ্টি খাই না। পায়েসটা না ভালোবাসি, কিন্তু এত কড়া চিনি দিয়ে খুব ভালোবাসি ভালো না। হয়েছে, খুব ভালো হয়েছে, একদম। তো চলো খেয়ে নি। লাড্ডুটাও ভালো খেতে, কালিকা লাড্ডু মনে হয় না? হ্যাঁ, কিভাবে খাই দেখো, আমি এক কোনা ছাড়বো না, আঙ্গুল চেটে চেটে খেয়ে নেব। বন্ধুরা দেখো, চিড়ের সাথে আমি লাড্ডু মিশিয়েছি। এরকম ভাবে কে কে ভালোবাসো খেতে, এই দেখো, কমেন্টে জানিও। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, গল্প করতে থাকলে গল্প হতে থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, টাটা।